আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব পাইথনে এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং এর ব্যাপারে জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আসলে এক্সেপশন জিনিসটা কি। সেটা জানার একটা ইজি ওয়ে হচ্ছে আমি এখানে লিখতে পারি প্রিন্ট 4/2। ইজি জিনিস। এখন আমি এটাকে রান করে দেখব যে আসলে কি প্রিন্ট আউট হয়। হ্যাঁ, এখানে প্রিন্ট আউট হয়ে গেছে 2.0। এমনভাবে আমি করতে পারি 3/2 অ্যান্ড দেন আমাদের কাছে এটা প্রিন্ট হয়ে যাবে। আমরা 2 এর বদলে 1 কমায়া দিই, সো এখানে থাকবে 1। রান করলাম, এখানে 3.0 প্রিন্ট হয়ে গেছে। এখন আমি এখানে প্রিন্ট দিলাম 0 অ্যান্ড আমরা যারা ম্যাথমেটিক্সে একটু ভালো আছেন তারা জানেন যে 3/0 অথবা কোনো কিছুকেই 0 দ্বারা ডিভাইড করা যায় না। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা এখানে একটা এরর দেখতে পাবো। এররটা ভালো মতো যেন দেখতে পারি, এই জন্য আমি একটু কাহিনী করে দিব এখানে। কাহিনী করার পর আমরা এখানে দিতে পারতেছি যে 0 ডিভিশন এরর, ডিভিশন বাই 0। সো এটা আমাদেরকে একটা এরর দেখাইতেছে যে 0 দ্বারা ডিভাইড করা সম্ভব না। সো এটাই আসলে এক্সেপশনটা। এখন আমরা শিখবো যে আসলে কিভাবে আমরা এই সকল এক্সেপশনগুলো, যে এররগুলো আমরা প্রতিনিয়ত আমাদের কোডে পাই, সেগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, সেগুলোর ইজি ওয়ে, এবং পাইথন আমাদেরকে কি কি ধরনের ফাংশনালিটিস দেয় এগুলো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে, সেগুলো আমরা এখন দেখে নিব। সো এই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমরা দেখতে পারলাম যে এটা আমাদেরকে ডিভিশন বাই 0 যে এররটা আছে সেটা দেখাইতেছে। এখানে দেওয়া আছে 0 ডিভিশন এরর। সো এই এররটা জন্য আমরা হ্যান্ডেল করার জন্য আমরা প্রতিনিয়ত একটা জিনিস ইউজ করতে পারি পাইথনে, যেটার নাম হচ্ছে ট্রাই এবং এক্সেপ্ট ব্লক। এটা কিছুটা ধরতে গেলে ইফ এলস স্টেটমেন্টের মতো, এখানেও এলস আছে। যাই হোক, সো আমরা এখানে দিয়ে দিতে পারি ট্রাই। আমরা যেই এররটা খুঁজতেছি সেটা দেখার জন্য আমরা এখানে দিয়ে দিলাম, আমরা যেহেতু ট্রাই করতেছিলাম 3/0, সেহেতু আমরা এখানে লিখে দিলাম ট্রাই, তারপর কোলন দিব, অ্যান্ড দেন আমাদের একটা ইন্ডেন্ট হয়ে যাবে আপনা আপনি। অ্যান্ড রান করলাম, অ্যান্ড আমি এখন এর পরের বার দিয়ে দেবো ট্রাইয়ের সাথে অবশ্যই একটা আরেকটা স্টেটমেন্ট থাকতে হবে, সেটার নাম হচ্ছে এক্সেপ্ট। এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা দেখব ট্রাইয়ের নিচে যে এররটা দেখাইতেছিল এমনি ভিএস কোড থেকে, সেটা চলে গেছে। এবং এক্সেপ্টের পর আমরা যে এররটা দেখতেছিলাম সেই এররটাকে জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দেব। আমরা যে এররটা নিয়ে খুঁজতে চাইতেছি সেটাকে কপি অ্যান্ড দেন এখানে পেস্ট। এটা করার পর আমরা কোলন দিব, আমাদের আপনা আপনি ইন্ডেন্ট হয়ে যাবে। এবং যদি আমরা এখানে লিখি যে সরি ইউ কান্ট ডিভাইড উইথ 0, আমি 0 লিখছি। সো রান করার পর আমরা দেখতে পারবো যে এখানে প্রিন্ট হয়ে গেছে সরি ইউ কান্ট ডিভাইড বাই 0। আমি কান্টের উপরে একটা কোটেশন, ছোট একটা কোটেশন, সিঙ্গেল কোটেশন দিই নি। এখন রান করলে দেখতে পারবো সরি ইউ কান্ট ডিভাইড উইথ 0। সো এটাই হচ্ছে আসলে ট্রাই এবং এক্সেপ্ট ব্লকের কাজ। এর মাধ্যমে আমরা আসলে একটা স্পেসিফিক কোনো একটা এররকে হ্যান্ডেল করতে পারি, এবং ওই এররটা যদি আমাদের কাছে আসে, আমাদের ইন্টারপ্রেটার দেখায়, তাহলে আমাদের কি আউটপুট হবে সেটাকে ওভাররাইট করে দিতে পারি। অ্যান্ড এখানে আমি যা চাই, যা ইচ্ছা তাই এখানে লিখতে পারি। অ্যান্ড অবশ্যই আমরা এক্সেপ্ট ব্লকটা ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে ট্রাই ব্লক। ট্রাই ব্লকের মাধ্যমে আমরা আসলে আমাদের মেইন যে ফাংশন অথবা মেইন যে প্রোগ্রাম আছে সেটাকে টেস্টিং করব, এবং সেটার মধ্যে যদি আমরা এই এক্সেপ্ট ব্লকের ভেতরে যেই এররটা আছে সেটাকে দেখতে পাই, তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্টটাকে প্রিন্ট করে দেব। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো ট্রাই এক্সেপশন ব্লকের সাথে আরও একটা ব্লক বলা যায়, বাট আরও একটা জিনিস আছে, স্টেটমেন্ট আছে, যেটাকে আমরা এলস স্টেটমেন্ট বলে থাকি। এই স্টেটমেন্টটা ইফ এলসের মতোই কাজ করে। সো ওইটা করার জন্য আমরা এখন একটা নর্মাল একটা প্রোগ্রাম বিল্ড করার চেষ্টা করব, যেখানে আমরা ট্রাই, এক্সেপ্ট এবং এলস ব্লকটাকে একসাথে এখানে ইউজ করব। তো
আমি আমার যে প্রোগ্রামটা হবে সেটা তো করার আগে আমি সবার প্রথমে এটাকে কমেন্ট করে দিতেছি, অ্যান্ড দেন আমার প্রোগ্রামটা আসলে হবে আমি 2টা নাম্বার ইনপুট নিব এবং ওই 2টা নাম্বারের ভাগফলটাকে আসলে প্রিন্ট করে দেখাবো। সো আমি এখানে একটা হোয়াইল লুপ নিব ইউজারের কাছ থেকে, হোয়াইল এখানে ট্রু দিয়ে দিতেছি যেন ইউজার ইনপুট দিতে থাকতে পারে, এবং এর ভিতরে আমি আমার প্রথম যে নাম্বারটা সেটাকে নিব এবং দ্বিতীয় নাম্বারটাও এখানে নিয়ে নিতেছি, অ্যান্ড আমি চেক করব যে আমার এ অথবা বি কোনোটা কিউ কিনা। যদি কিউ হয় হোয়াইল লুপটা যেন ব্রেক হয়ে যায়। ইফ এ ইজ ইকুয়ালস টু কিউ অর বি ইজ ইকুয়ালস টু কিউ, ব্রেক আমার যে মেইন যে হোয়াইল লুপটা আছে এটা যেন ব্রেক হয়ে যায়, অ্যান্ড দেন আমি আমার অ্যান্সারটাকে অ্যান্সার ইজ ইকুয়ালস টু ইন্টিজার এ ডিভাইডেড বাই ইন্টিজার বি। অ্যান্ড এটা দেওয়ার পিছনে, ইন্টিজার দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যখন আসলে নর্মালি একটা নাম্বারকে ইনপুট আকারে নেই তখন ওই নাম্বারটা আসলে আমাদের কাছে স্ট্রিং আকারে থাকে, আর যখন আমরা সেটা নিয়ে কাজ করতে চাই তখন এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হয়। এ কারণে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতেছি। এখন আমি প্রিন্ট করব আমার অ্যান্সারটাকে NSWERE and yes done। তো রান করে দেখবো আসলে কি হয়। আমার কাছে প্রথমে একটা ইনপুট যাবে, আমি একটু ক্লিয়ারলি রান করি আপনাদের জন্য। অ্যান্ড রান করার পর আমার কাছে একটা ইনপুট যাচ্ছে, আমি এখানে দিলাম 12 ডিভাইডেড বাই 6 করব, তাহলে আমার ইনপুট আসবে 2.0 এবং স্টিল আমার কাছে ইনপুট চাইতেছে। আমি এখানে কিউ লিখলাম, আরেকবার কিউ লিখলাম, অ্যান্ড আমার এই যে প্রোগ্রামটা আছে সেটা স্টপ হয়ে যেতেছে। অ্যান্ড এখন একটা জিনিস আমরা যদি রান করি তাহলে আগের মতোই একটা প্রবলেম দেখতে পারবো 5, অ্যান্ড এখানে 0 দিয়ে দিলাম, রান করলাম, আমার প্রোগ্রামটা আপনি স্টপ হয়ে গেছে কারণ এখানে একটা এরর দেখা দিছে। সো এটা হচ্ছে আসল প্রবলেমটা, যে আসলে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করতে চাই। সো আমি এখন আমাদের যে প্রবলেমটা হইতেছে সেটা হচ্ছে অ্যান্সারের ভেতরে, সো এটাকে আমি ট্রাই ব্লকের ভেতরে দিয়ে দিব, অ্যান্ড আমি এখানে লিখবো try, আমরা ট্রাই করব অ্যান্সারটাকে নেওয়ার, অ্যান্ড দেন আমি ওই এক্সেপশনটা নিব যে এক্সেপশনটা আমরা কাজ করছিলাম। একসেপ্ট করব ডিভাইডেড বাই 0, এখান থেকে আমি কপি করে নিতেছি যে এররটা এখানে দেখাইছে আমাকে, অ্যান্ড এক্সেপ্টের ভেতরে আমি এটা এখানে প্রিন্ট করে দেব, একটা কোলন দিব। যদি 0 দ্বারা প্রিন্ট হয় তাহলে আমি এটা প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে কি করব, আমি প্রিন্ট অ্যান্সার না দিয়ে এখানে আমি দিব ক্যান্ট ডিভাইড বানান ভুলে গেছি আমি, ডিভাইড উইথ 0, আমার না বানান জীবনে ঠিক হবে না, 0। অ্যান্ড দেন লাস্টলি আমি এখানে যখন এই সব কোনোটাই হবে না, অ্যান্সারটা ঠিকঠাক মতো থাকবে এবং 0 দ্বারাও ডিভাইডের এই এররটাও হবে না, তখন আমরা এলসে প্রিন্ট করব আমাদের মেইন অ্যান্সারটা ইয়েস। আর এখন যদি আমি রান করি তাহলে আমরা সেম প্রম্পটাই দেখতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম 12 ডিভাইডেড বাই 4, 3.0 দেখাবে। তারপর আমি দিয়ে দিলাম 14 ডিভাইডেড বাই 7, 2.0 দেখাবে। এখন আমি দিয়ে দিলাম 100 সামথিং ডিভাইডেড বাই 0, আমাকে বলবে ক্যান ডিভাইড উইথ 0, অ্যান্ড দেন আমার প্রোগ্রামটা স্টপ না হয়ে ঠিক মতো চলতে থাকবে এবং আমি এখানে আবার ইনপুট দিতে পারি 12 ডিভাইডেড বাই 6, 2, অ্যান্ড দেন আমি যদি এখানে 13 লিখি, তারপর আমি আর চালাইতে চাই না, এখানে আমি কিউ দিয়ে দিলাম, রান করলাম, আমার প্রোগ্রামটা আপনি স্টপ হয়ে যাবে। সো এটা ছিল আসলে পাইথনে এরর হ্যান্ডলিংয়ের ব্যাপারটা। আপনারা শুধুমাত্র এখানে 0 ডিভিশন এরর না, সব ধরনের এররকে আসলে হ্যান্ডেল করতে পারেন। যে কোনো ধরনের এরর যেগুলো আমরা প্রতিনিয়ত পাইথনে দেখতে পারি, স্ট্রিং এররগুলো যেগুলো আছে, তারপরে এই কনভার্সন এরর যেগুলো আছে ইন্টিজার ইউজ না করার ফলে, আমরা এটা একটু চেক করে দেখতে পারি যে আসলে কি হয়েছে। আমরা অন্য একটা, আমি এখান থেকে ইন্টিজারটা সরায় দিতেছি, আমরা দেখব যে আমার এররটা এখানে কি দেখায়। আমি এতটুকুকে পুরোপুরি কমেন্ট করে দিব, ট্রাইটাকেও কমেন্ট করে দিতেছি, অ্যান্ড অ্যান্সারটাকে আমি আমার হোয়াইল লুপের
কাছাকাছি নিয়ে আসতেছি। রান করলাম, রান করার পর আমি ক্লিয়ারলি রান করতে চাই একটু। রান করলাম, করার পর এখানে দিলাম 12 ডিভাইডেড বাই 3 অ্যান্ড এখানে একটা এরর দেখাইছে, টাইপ এরর আনসাপোর্টেড অপারেন্ট। অ্যান্ড আমি এখন এই টাইপ এররটাকে এখান থেকে কপি করে নিব। সো আমি এখানে যা ছিল ট্রাই সেটাকে রাখবো, ট্রাইয়ের সরায় দিব অ্যান্ড দেন একসেপ্ট করবে যে টাইপ এরর আছে কিনা, যদি না থাকে তাহলে প্রিন্ট করবে। সো টাইপ এরর চেকের জন্য আমরা এখানে প্রিন্ট যেটা আছে সেটাকে সরায় দিব অ্যান্ড আমি এখানে টাইপ এররটা কপি করে নিতেছি, কপি, এখানে ওটাকে সরি অ্যাবাউট দ্যাট প্রিন্ট করে দেব। অ্যাগেন আমি ভুল করতেছি কিসে, ইয়েস টাইপ এরর। অ্যান্ড টাইপ এরর যদি হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে মেইন অ্যান্সারটা, প্রিন্ট করবে your syntax is not numbers, yes. সো টাইপ এরর চেক করার পর আর যদি টাইপ এরর না থাকে তাহলে প্রিন্ট করে দেবে অ্যান্সারটাকে। রান করলাম, এখন যদি আমি এখানে লিখি 12 ডিভাইডেড বাই 4 your syntax is not numbers, এটা দেখানোর পিছনে, যদিও নাম্বার, এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে এটা স্ট্রিং আকারে আছে, আমি এটাকে কনভার্ট করি নাই, কনভার্ট করতে হবে অবশ্যই। সো আমি এখানে সেম জিনিসটাই দিয়ে দিতে পারি ইন্টিজার, অ্যান্ড আমি এখন কনভার্ট করে নেব আপনাদেরকে আরেকটা এক্সেপশন দেখানোর জন্য, ওটাও টাইপ এরর। অ্যান্ড আমি এটাকে স্টপ করে দিতেছি, রান করলাম আরেকবার। এখন আমি এখানে দিয়ে দিলাম কিউ বাদে বাকি সব কিছু এবং আরেক কিছু দিয়ে দিলাম এখানে এটা, অ্যান্ড রান করার পর দেখবো এখানে আমাদেরকে দেখাবে ভ্যালু এরর, কারণ আমরা যেহেতু এখানে কনভার্ট করতেছি সেহেতু আমাদের এখানে ভ্যালু নাই কোনো, এখানে জাস্ট কিছু ক্যারেক্টার আছে। সো ভ্যালু এররটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি, অ্যান্ড দেন এখানে আমি প্রিন্ট করে দিলাম। সো সে ভ্যালু এরর কিনা চেক করবে, চেক না, যদি ভ্যালু এরর না হয় তাহলে অ্যান্সারটাকে প্রিন্ট করবে, আর যদি ভ্যালু এরর হয় তাহলে লিখবে ইয়োর সিনট্যাক্স ইজ নট নাম্বারস। এখন আমি দেখি কি হয়, 12 ডিভাইডেড বাই 4 3 অ্যান্ড দেন আমি কিছু আলোচনা নাম্বার দিয়ে দিলাম এখানে, তারপর লিখবে ইয়োর সিনট্যাক্স ইজ নট নাম্বারস, কিন্তু আমার প্রোগ্রামটা স্টপ না হয়ে চলতে থাকবে অ্যান্ড আমি এখানে 2বার কিউ দিয়ে দিব। রান করার পর আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। সো এটাই ছিল আসলে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ব্যাপার স্যাপার। ট্রাই এক্সেপ্ট এর মাধ্যমে আমরা আসলে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, এবং এলস ব্লকটা আসলে এক্সট্রা একটা এবিলিটি দেয় যে আমাদের যদি কোনো কিছু ঠিকঠাক না হয় তাহলে কি হবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আমার চুলের দিকে তাকান না, আমার চুল জীবনে ঠিক হবে না, চুল কাটার আগ পর্যন্ত সস্তা কবি নজরুলের মতো দেখা যাইতেছে আমাকে। সো এই তো এক্সেপশন হ্যান্ডেলিং পাইথনে এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের উপকার হবে। অ্যান্ড আমি আবারও কম্পিউটারের মনিটরের দিকে তাকাইতেছি আমাকে কেমন দেখা যায় এটা দেখার জন্য। নাইস, রাইট? অ্যান্ড আমি পপ ফিল্টারটা সরাই দিছি, বিকজ পপ ফিল্টারটা সবসময় ঝামেলা করে কোনো না কোনো কারণে। অ্যান্ড তেমন কিছু বলার নেই, আজকের ভিডিওটা ছোট হয়েছে, বাট আমার মনে হয় আমি আপনাদেরকে ক্লিয়ারলি এক্সেপশন হ্যান্ডলিংয়ের ব্যাপারে বুঝাইতে পারছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন এবং একটা সাবস্ক্রাইবার দিয়ে যাবেন। কারণ সাবস্ক্রাইবার দিলে আমার মনে শান্তি লাগে, আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। My mic looks like some peculiar things. So see you later.